নাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুর্দিনের আবাস ভাই আমাদের অনুভূতিটা হলো আজকে এমন খুশি যেটা বলার মতো ভাষা আমাদের জানা নেই। যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের নেত্রীকে চিকিৎসার থেকে বিচ্ছিন্ন রাখছে, জনগণের থেকে বিচ্ছিন্ন রাখছে, দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন রাখছে। স্বৈরাচার হাসিনা পতন হওয়ার পরে ইনশাল্লাহ আমাদের নেত্রী দেশের বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য, আবার আসবে ইনশাল্লাহ, দেশের মানুষের জন্য কাজ করবে এবং এই দেশের মুক্তি কামনা করবে ইনশাল্লাহ। আমরা চাই বেগম খালেদা জিয়া আবার দেশের ফিরে আসুক। সবাই দোয়া করবেন, দেশবাসীর জন্য কাছে দোয়া চাচ্ছি, ম্যাডামের জন্য। ম্যাডাম খালেদা জিয়া স্বাস্থ্য চিকিৎসার জন্য বাইরে যাবেন এবং তার এই যাওয়ার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সেজন্য এটা সফল হয়। তার সুস্থতা কামনা করি এবং দেশের জন্য সুস্থতা কামনা করি এবং ভবিষ্যতে বাংলাদেশ দীর্ঘজীবী হবে এবং সুন্দরভাবে চলবে। এই জন্য বিএনপি এতদিন 17 বছর যাবৎ আজকে মাঠে আছে, আগামী দিনেও থাকবে। এইভাবেই আমরা শেষকে এগিয়ে নেব এবং ম্যাডাম খালেদা জিয়ার 31 দফা, এই দফা সুন্দরভাবে আমরা পরিচালিত করে দেশকে অনেক উপরে এবং বিশ্বের মাঝে আমরা বাংলাদেশকে রোল মডেল হিসেবে পরিচিত করে দিতে চাই। এটাই আমার কথা। আজকে সবচেয়ে খুশির বিষয় এই যে জনতার উচ্ছ্বাস, এই যে জনতার ঢল, সাধারণ মানুষ যেখানে কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছিল, শ্বাসরুদ্ধকর স্বৈর সরকার এই পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেখান থেকে অবসান ঘটিয়ে আজকে যে খোলামেলা পরিবেশ, মানুষ যে মুক্ত মনে কথা বলতে পারতেছে, স্বাধীনভাবে চলাফেরা করতেছে, এটাই আমাদের স্বাধীনতার মূল স্বাদ। আমরা আপসীর নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা, রোগ মুক্তি কামনা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি উনি যেন আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে বিদেশে গমন করান এবং দ্রুত চিকিৎসা নিয়ে যেন দ্রুত দেশে ফিরে আসতে পারে এবং এই দেশের মাটি থেকে যেন সে সুন্দরভাবে ফিরে আসতে পারে সেই আশা ব্যক্ত করি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নাদিম চৌধুরীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে সেনাবাহিনীর লোকজন আছে, আমরা সেনাবাহিনীকে সাহায্য সহযোগিতা করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে একদম সর্বোচ্চ আইল্যান্ডে নিয়ে আসছি, যাতে করে রাস্তার উপরে যাতে কেউ না দাঁড়ায়। আমরা সেনাবাহিনীর পাশাপাশি আমরা নিজেরাও নেতাকর্মীদেরকে একদম রাস্তার এই ইয়েতে নিয়ে আসছি, যাতে গাড়ি চলাচল নির্বিঘ্নে করতে পারে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি যত তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছবেন এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে। আপনারা জানেন যে কাতারের যেই রাষ্ট্রপতি, তিনি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। সেটা শুধু আমাদেরই এই না, এই গর্ব না, সেটা সারা বাংলাদেশের জনগণের গর্ব যে কাতারের যেই রাষ্ট্রপতি উনি নিয়ে আসছেন, ওনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হবে। আমরা চাই উনি যখন এই আমাদের দেশনেত্রী যখন খালেদা জিয়া যখন আসবে, আমি তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে কাতারের প্রধানমন্ত্রীকে আমাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ। কি নাম আপনার পদবি? আমাদের আজকে ম্যাডাম দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে, যেটা বিগত দীর্ঘদিন ধরে 16 বছর যাবৎ আমরা এত চেষ্টা করে স্বৈরাচার সরকার আমাদের ম্যাডামকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই। আজকে আল্লাহ তাআলারই বিচার, আজকে উনি দেশে নাই, আমাদের ম্যাডামই আজকে দেশের বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য। আল্লাহর রহমত আবার ফিরে আসবে, আল্লাহ যদি সুস্থ করে, ইনশাআল্লাহ। আমাদের একটি আনন্দের দিন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার স্বার্থে লন্ডনে যাচ্ছেন। সেজন্য আমরা তুরাগ থানাবাসী, তুরাগ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন
সহ উত্তরা পশ্চিম থানার নেতৃবৃন্দ সহ সম্মানিত এই আমাদের যেই ভাইয়েরা আছে, বিএনপি পরিবারের সদস্যরা আছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে শুভেচ্ছা এবং দেশবাসীকে আমরা উদারত আহ্বান জানাবো। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে উন্নত চিকিৎসা শেষে আমাদের মাঝে অচিরেই চলে আসতে পারেন। এবং শুধু খালি দেশনেত্রী আসবেন না, বেগম খালেদা জিয়াই আসবেন না, তার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশে আশা করি আমরা পদার্পণ করবে ওনারা এই চিকিৎসা শেষে। সেজন্য দেশবাসীর প্রতি আমি তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে উনি উন্নত চিকিৎসা শেষে দেশে খুব তাড়াতাড়ি দেশে ফিরতে পারে। ইনশাআল্লাহ। থেকে